তো আমরা এই প্রেস ক্লাবেই কিন্তু আমরা বরুণার যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রাণের দাবিটা ছিল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, সেটার একটু অনুষ্ঠান কিন্তু আমরা এখানেই আমার একটা আপনারা জানেন যে বরুণাতে একটা মানে কী বলে অরাজনৈতিক একটা সংগঠন, এটার পাশাপাশি আর একটা অবস্থান করে, সেটা হলো ডিয়ার্স অফ বরুণা, যেটা আমরা বরুণাতে যারা অবস্থান একসময় ছোটোবেলা থেকে যারা বেড়ে উঠেছি তাদেরকে নিয়ে একটা সংগঠন আছে, সেটার নাম ডিয়ার্স অফ বরুণা। সেটা কিন্তু আমরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকি এবং প্রতি বছরে আমরা একটা গ্যাদারিং করি 700-800 লোকদের নিয়ে আমরা একটা চমৎকার মনোরম একটা পিকনিক করি। কারণ এর পিছনেও কিন্তু একটা অন্যরকম প্রেক্ষাপট ছিল। কারণ আমি যখন জেলা কমিটির একটা পিকনিকে গিয়েছিলাম, বরুণা জেলা কমিটিতে একটা সময় ওদের দুখণ্ড ছিল। হ্যাঁ, সেই দুখণ্ডের একটা খণ্ডিত একটা পিকনিকে আমি আমার জীবনের প্রথম গিয়েছিলাম, সেটা ছিল আমাদের মিরপুরে চিড়িয়াখানার ওখানে। তো সেখানে গিয়ে আমি যে বিভিন্ন অবস্থা দেখেছি, সেখান থেকেই আপনার নামে ওই দিন তৎকালীন এক সেক্রেটারিকে কান ধরে উদ্বাস করানোর অবস্থা আমি দেখেছি। তখন আমার চোখ থেকে পানি বেরিয়ে গেছে যে মানুষগুলো কত নৃশংস হয়, কত বাজে লোক হয়। খাবারের জন্য তারা খাবার একদিকে ড্যাক নিয়ে চলে যায়, আর একদিকে কেউ খাবার পায় না, সেই নিয়ে মারামারি কাটাকাটি। সেদিন থেকেই আমারই হলো যে বরুণাকে শৃঙ্খলিত অবস্থায় আনতেই হবে, বরুণাবাসীর শৃঙ্খলায় আনতেই হবে। সেদিন থেকেই আমি সমস্ত কিছুর ভাবনা উঠে আমার যে সংগঠনটা মানে বানিয়ে আমরা যারা চালাচ্ছি, সেটার আপনারা শুনে খুশি হবেন। মাত্র 15 জন অর্গানাইজার, কোনো সভাপতি নেই, সেক্রেটারি নেই, কোনো আইন নেই, কোনো লিখিত কোনো কিছু নাই, কিন্তু চলছে একদম খোলা। যেখানে আমরা পিকনিকে কখনোই কোনো কাউকে, আপনারা যদি কোনো এমপি মহোদয়ও যান, কোনো সরকারি কর্মকর্তা যান, তারা কিন্তু ডায়াজে উঠতে পারে না, ওখানে কোনো বক্তৃতা নেই। এবং আমরা যে পিকনিকে যে আমরা যে গিফটগুলো দিই, সেই গিফটগুলো ছোটো ছোটো বাচ্চারা যেটা তুলবে সেই আবার ওনাকে দেবে। কেউ কাউরে ওখানে কোনো বসিং নাই, কাজে বসিং নিয়েই মূলত আমাদের এই সমস্যাগুলো হয়। কারণ বরুণা উপজেলা সমিতি একটা সময় আমরা করেছিলাম, বরুণা উপজেলা সমিতিতে আমরা যখন 100 ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের অ্যাওয়ার্ড দিতে বরুণা গেলাম, তখন আমি দেখেছি পলিটিক্যাল পার্টিগুলার আসলে তখন তাদের রূপটা কী। তখন চিন্তা করলো ঢাকা থেকে যারা আসছে, তার মনে হয় আমাদের এমপিগিরি যাচ্ছে, আমাদের জেলা পরিষদ যাচ্ছে, আমাদের মনে হয় উপজেলা যাচ্ছে, সব পলিটিক্যাল পার্টি এক হয়ে গেল, তো আমাদের প্রোগ্রামই করতে দেবে না। তো 100 লোকের সেখানে তারপরে আমরা বিভিন্নভাবে বৈঠক করে দেন ওইভাবে কোনোভাবে আমরা ওইভাবে প্রোগ্রামটা করে আমরা চলে আসি। তারপর আর বরুণার দিকে যাইনি, কারণ মনের দুঃখে মনের কষ্টে, কারণ ভালো কাজ আসলে করা খুব টাফ, বিশেষ করে স্থানীয় পলিটিক্সের জন্য। তো যাই হোক, পলিটিক্সের ঊর্ধ্বে উঠে আমাদের কাজ করতে হবে। আমরা যারা ঢাকাবাসী, আমাদের এই ঢাকাবাসীর যে সংগঠন বরুণা জেলা সমিতি, তো জেলা সমিতিকে আমি আশা করবো যে আমরা প্রত্যেকেই মানুষ মাত্রই একটা মনোদর্শের সে অনুসারী। তো সেই অনুসারীর জায়গাটাকে যখন জেলা সমিতিতে আসবেন, মিটিং আসবেন, তখন ওইটা বাহিরে রেখে আসবেন। বরুণার উন্নয়ন সামগ্রিকভাবে উন্নয়ন করতে হবে। বরুণার প্রত্যেকটি পদক্ষেপ যদি নিতে হয়, সেটা সামগ্রিকভাবে নিতে হবে। যদি আমার এখানে পলিটিক্স আনতে যাই, এখানে ও বড় ও ছোটো, তাহলে কিন্তু আর আমরা এগোতে পারবো না। কারণ আজকে দেখেন বরুণাটা একটা 3টা ভূখণ্ডভাবেই কিন্তু 3টা অংশ। একটা অংশ হলো পাথরঘাটা বামনা, একটা হলো বরুণা বেতাগি, একটা হলো আমতলী গালতলী। আমাদের জন্মই কিন্তু আচরণের বাপ, কারণ আমরা কিন্তু একই ভূখণ্ডের মানুষ না, একজন এক এক রকমের থিঙ্কিংয়ে থাকে। আমতলীর মানুষ চিন্তা করে এটা পটুয়াখালী হলে ভালো হতো তাদের জেলা, যদি পাথরঘাটেরা চিন্তা করে যে আমরা যদি এদিকে বরিশাল যাই, তারা বরিশালের দিকে দৌড় দেয়। আর এটা কিন্তু ভৌগোলিক, এটা কিন্তু মানুষের কী না, এখানে আমাদের ভৌগোলিকটাই ওই রকম, নদী খরস্রোতা নদী। তো সেই হিসাবে আমরা যেমন তালতলির লোকরা আমতলী দিয়ে ওদিকেই যেতে ভালোবাসে। তো যাই হোক, তারপরও আমাদেরকে এই ভালোবাসা দিয়েই আমাদের যারা প্রত্যেকের মধ্যে বন্ডিং সৃষ্টি করেই মধ্যে এক জায়গায় আসতে হবে। তো এক জায়গায় যদি না আসতে পারি, বরুণার সামগ্রিক বিষয়গুলো আসবে না। এইখানে যেমন বরুণার রাস্তাটা দেখেন, বরুণা বেতাগির যে রাস্তাটা, এখান থেকে বেতাগিরিয়া যে বরিশালের রাস্তাটা, কি বাজে একটা অবস্থা। অথচ আমাদের কিন্তু দীর্ঘ সময় একটা সরকার ছিল, দীর্ঘ সময় তারা এমপি ছিল, তখন কিন্তু তারা কিছু করতে পারেনি। তো যাই হোক, আমাকে দুলুভাই এখানে আসলে একটা সংগঠন পাগল একটা লোক দেখেছি, যে প্রতিদিন জ্বালায় ভারত ভাই এইটা, ভারত ভাই ওইটা, ভারত ভাই ওইটা। তো ঠিক আছে, ভালো কাজ করার জন্য তো আসলে মানুষ দরকার। নিজের খেয়ে কতটা কয়জন সমাজে পাবেন যে সারাদিন দৌড়ায়। তো আমি বিশেষ করে দুলু ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি, এবং তার যে কর্মকাণ্ডটা আছে সেই কর্মকাণ্ডটা সে চালিয়ে যাক, এবং তার সাথে যদি আমাদের যখন যে প্রয়োজন হয়, আমরা আপনার সাথে আছি। আমরা আশা করি আমাদের এই বরুণার এই ব্যানার দিয়েই বরুণার আলোকিত বরুণার দিকে পৌঁছাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।